আসসালামু আলাইকুম। আমরা মূলত কোন জাতের গাছ চাষ করি এবং কি আমাদের গরুকে কোন জাতের ঘাস খাওয়াই, সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা মূলত আমাদের এলাকাতে অনেক পানি হয়, এই কারণে আমাদের গাছগুলো কাটতে নৌকা নিয়ে যাইতে হয় আরকি। আমরা সেজন্যই নৌকা নিয়ে রওনা হয়েছি আরকি, নৌকা দিয়ে আরকি গাছগুলো আনবো। যেহেতু আমাদের এদিকে অনেক পানি, এই কারণে আমরা এই গাছগুলো মাথায় করে আনতে পারি না, নৌকা দিয়ে আনতে হয় আমাদের আরকি। মাথায় আনা সম্ভব না, যেহেতু অনেক পানি হইতে দিয়ে মাথায় টানতেও পারি না। এই কারণে আমরা নৌকা নিয়ে আসি। আর আমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের গাছ চাষ করা যায় না, কারণ যেহেতু আমাদের এদিকে অনেক পানি হয়। এদিকে এগুলো কোনো বন্যার পানি না, এগুলো আমাদের বছর সিজনে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত এই পানিগুলো থাকে। আর প্রায় এই পানিগুলো প্রায় 3 থেকে 4 ফুটের বেশিও হয় কোনো কোনো সময়। এখানে পানি একটু কম। আর আমরা এই জায়গায় যেহেতু পানি হয় 2-3 মাস পর্যন্ত থাকে, এই কারণে আমরা বিভিন্ন ধরনের গাছ চাষ করতে পারি না। যেমন নেপিয়ার গাছ, পাঁচচং গাছ, এগুলো বেশি দিন পানিতে থাকতে পারে না। আরও অনেক ধরনের গাছ আছে। আমরা শুধু 2 প্রকারের গাছ চাষ করি, যেমন হোয়াইট জার্মান গাছ আর একটা অজানা হাইব্রিড গাছ। এই 2টা গাছেই আমরা চাষ করতে পারি আমাদের জমিতে। যেহেতু এদিকে অনেক পানি হয়, এই কারণে অন্য গাছগুলো চাষ করা যায় না। আমরা হোয়াইট জার্মান গাছটাই চাষ করছি, আর অজানা হাইব্রিড গাছটাই তেমন একটা ফলন হয় না, এই কারণে আমরা ওই গাছটা তেমন চাষ করি না। এই জায়গায় আমরা শুধু অজানা হাইব্রিড গাছটাই চাষ করছি। যাই হোক, অনেক গাছই কাটা হয়েছে আমাদের, এখন এই গাছগুলো কি নৌকাতে ভরতে হবে। আর দেখি প্রায় অনেক গাছ কাটতে ফেলাইছি। নৌকাতে আটে নাকি তাও বলতে পারি না, যেহেতু আমাদের এক নৌকায় হয়ে যায়। আজকে মনে হয় একটু বেশি কেটে ফেলাইছি। যাই হোক, এগুলো সব নৌকাতে ভরে তারপর বাড়িতে নিয়ে যেতে হবে। এক নৌকায় চেষ্টা করবো পুরোটা ভরে নিতে, না তো আবার পরবর্তীতে আবার নৌকা নিয়ে আসতে হবে। কারণ এই গাছগুলো যদি না নিয়ে আসকে, কালকে আবার এগুলো একটু পানিতে তো থাকবো, এই কারণে একটু নষ্ট হয়ে যাবে, গরুতে তেমন একটা খাইতে চাইবে না, এই কারণে আমরা পুরোটাই ভরে নিয়ে যাবো। আর আমরা এগুলো একটু বড় বড় করে কাটছি, কারণ যেহেতু এখন একটু পানি কম, পরবর্তীতে দেখা যাবে যে একটু জোয়ার এলে একটু পানি বাড়লে হয় কি গোড়াগুলো তলায় গেলে তারপর আর কি পুলকি ছেড়ে গাছগুলো হয় না। আর এই গাছগুলো একবার লাগালে প্রায় 3-4 বছর পর্যন্ত আমরা এই জায়গাতে একবার লাগালে হয়, কেটে কেটে খাইলে হয় আর কি। যেহেতু এগুলো একটু উপরে কাটতে হয় 1 বিঘা করে পানির থেকে, না হয় দেখা যায় একটু পানি হইলে ডুবে গেলে গোড়াগুলো পয়সা গেলে আর কি আর পুলকি জ্বালাইব না আর কি। এই কারণে আমরা একটু 1 বিঘা করে রেখে তারপর গাছগুলো কাটি। আর মোটামুটি এই গাছগুলো আমাদের গরুতে খায় ভালো। আমরা যেহেতু এই গাছগুলো একটু চিকন আছে, আর ওই গাছগুলো কি অজানা হাইব্রিড গাছটা আর কি একটু মোটা, তেমন একটা খাইতে পারে না। এই গাছগুলো একটু চিকন আছে। আমরা যেহেতু মেশিন টেশিন ব্যবহার করি না, এইভাবে আর কি কাইটা নিয়ে দিই, এইভাবে খাই। আমরা কোনো ওই চাপা মেশিন আছে, ওগুলো আমরা কোনো ব্যবহার করি না, যেহেতু আমাদের নতুন এই জায়গা থেকে আমাদের বাড়িও মোটামুটি কাছে আর কি। আমাদের এই গাছগুলো এই যে একটু সামনে আর কি রাখতে পারবো, ওই যে পারপুষ্কিনি বাড়ি আমরা আর কি গাছগুলো রাখবো, ওই জায়গা থেকে আমাদের খামারে নিয়ে গরুকে আর কি দেবো। যাই হোক, আমরা এই গাছগুলো আর কি চাষ করি। আর অন্যান্য গাছগুলো চাষ করা যায়, কিন্তু ওইটা বেশি দিন তো আর কি থাকে না, যেহেতু বর্ষা সিজন ওগুলো মারা যায়। তবে দানার গাছগুলো চাষ করা যায়, ওগুলো তো একবার কাটা যায়, একবার কি দুবার কাটলেই তারপর আর হয় না। দানারটা ওই যে সময় খরানি সিজন, ওই সময় আর কি ওগুলো করি। এই সিজনে শুধু আমরা এগুলোই করি, এই গাছগুলোই চাষ করি আর কি। আর দ্বিতীয়ত হইলো আমরা ভুট্টাও চাষ করতে পারি এদিকে, যেহেতু খরানিকালে এক সিজন ভুট্টাও চাষ করা যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে কৃষি কাজে টিকে থাকতে পারি। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এই জায়গায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।